আসসালামু আলাইকুম। আসুন শরীয়তের মানদণ্ডে মোনাজাত কি একটু আমরা জেনে নেই। মুনাজাতান আরবি শব্দ, সেই থেকে নাজায়ুনাজি মুনাজাতান ব্যবহার হয়। এর অর্থ পরস্পর চুপি চুপি কথা বলা। শরীয়তের পরিভাষায় মোনাজাত হলো সালাতের মধ্যে আল্লাহ তাআলার সাথে চুপি চুপি কথা বলা। সহিহ বুখারী, মুসলিম সহ অন্যান্য হাদিস গ্রন্থে মোনাজাত শব্দটি ব্যবহৃত হয়েছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আহাদাকুম ইযা কামা ফি সলাতিহি ফাইন্নাহু ইনাজি রাব্বাহু। নিশ্চয়ই তোমাদের কেউ যখন তার সালাতে দাঁড়ায় তখন সে তার রবের সাথে মোনাজাত করে। ইন্নাল মুমিনা ইযা কানা ফি সলাতি ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু। আরেক হাদিসে এসেছে, নিশ্চয়ই মুমিন যখন সালাতের মধ্যে থাকে তখন সে তার রবের সাথে মোনাজাত করে। আরেকটা হাদিসে আসছে, ইন্না ইউসাল্লি ইউনাজি রাব্বাহু। নিশ্চয়ই মুসল্লি তার রবের সাথে মোনাজাত করে। এরকম অনেক হাদিস রয়েছে, যেমন ইযা কামা আহাদুকুম ইলা সলাত ফালা ইয়াবসুক আমামাহু ফাইন্নামা ইউনাজিল্লাহ মা দামা ফি মুসাল্লাহু। যখন তোমাদের কেউ সালাতে দাঁড়াবে তখন সে যেন তার সামনে থুতু না ফেলে, কারণ সে যতক্ষণ মুসাল্লাতে সলাতরত থাকে ততক্ষণ আল্লাহর সাথে মোনাজাত করে। হাদিস বুখারী 405, হাদিস বুখারী 413, মেশকাত 856 এবং মুয়াত্তা মালিক 416 নম্বর হাদিস। এতগুলো হাদিসের মধ্যে বর্ণনা রয়েছে। তাই মোনাজাত হলো সলাতের মধ্যে। যেমন সলাতের মধ্যে আমরা পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। হে রব্বুল আলামিন, আমি আমার নফসের উপর জুলুম করেছি। কাসীরা মানে অনেক জুলুম। কি করো? তুমি মাফ করে দাও। তুমি ছাড়া মাফ করার আর কেউ নেই। আমি আমার নফসের উপর জুলুম করেছি। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। এখানে আল্লাহর কাছে দোয়া করা হচ্ছে, ক্ষমা চাওয়া হচ্ছে। একমাত্র তুমি গাফুরুর রহিম, তুমি রহম করতে পারো, মাফ করতে পারো। আমি পাপী, আমার পাপের সীমানা পার হয়ে গেছে, আমি অনেক পাপ করেছি। এভাবে আকুতি বিকুতি করে এখানে মোনাজাত করা হয়েছে। অথচ অর্থ না বোঝার কারণে আমরা বেদাতের দিকে দৌড়ায় আমল নষ্ট করেছি। যে বেদাতিকে সমর্থন করবে সেই ইসলাম ধ্বংসে সাহায্য করলো। আসসালামু আলাইকুম।